নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে আমার গোপু সোনা, ঠান্ডা পড়েছে তো বেশ, তাই পরিয়ে দিলাম একটা কম্বল। আর গোপুর সাথে দেখছেন যাকে, সেটি বানিয়েছে আমার রুহি পুচি। খুব ভালোবাসে এইসব বানাতে। আচ্ছা কি হয়েছে? আমি মেডিটেশন করছি, ঠিক আছে মেডিটেশন হয়ে গেছে। দেখো এতগুলো মশা কামড়েছে। এতগুলো মশা কামড়েছে? তারপর কি হয়েছে, একটা মশা আবার বসেছে। বসতে না বসতে একটা পাও তুলেছিল। হ্যাঁ, এই পাটাকে তুলেছি, হঠাৎ করে দেখি আমার হাতে ওর পাটা খুলে চলে এসেছে। আর মশাটা উড়ে চলে গেছে। তুইও মশার পেছন পেছন উড়ে যেতে পারতি মশাটাকে ধরার জন্য। ও কামড়েছে তোকে, তুই ওকে ধরে নিয়ে একটু কামড়ে দিতে পারতি। আমি চাইনিজ নাকি? আমি ওর পেছন দিয়ে রক্ত চুষবো? আমার যেগুলো রক্ত খেয়েছে। হ্যাঁ সত্যি? কিরে এত কেন রেগে আছিস? কোথায় রেগে আছি? ওহো, কেন রেগে আছে বলুন তো? আজকে তার আছে ব্যাডমিন্টন খেলা, তা আমি বলেছি নিজের ব্যাডমিন্টনের ব্যাগটা নিজে গুছিয়ে নাও। রোজই নিজেই গুছাই, যদিও আজকে শুরু করেছে না মাম্মা তুমি গুছিয়ে দাও, না মাম্মা তুমি গুছিয়ে দাও। এই যে ছোট ছোট ব্যাপারগুলো না নিজে করলে নিজে হ্যাবিটটা তৈরি হবে। সেলফ ডিপেন্ডেন্ট হও শোনা। কেন সবসময় আমার ওপর ডিপেন্ডেন্ট থাকবে? নিজের কাজটা নিজে করো। নিয়েছিস? সব নিয়েছিস? টাওয়েল নিয়েছিস? টি শার্টটা ঢোকা, স্কিপিংটা ঢোকা, আর শাটেলও তো নিবি। ওয়াটার বটলটা যাওয়ার আগে ভরে দেবো। ওয়াটার বটলটা ডাইনিং টেবিলের উপর রেখে দেবে। আপনারা তো জানেনই ব্যাডমিন্টন যেদিন খেলা থাকে একটু ওকে টিফিন দিতে লাগে। আজকে তো আছে সেই ব্যাডমিন্টন খেলা, তাই তখন থেকে ভেবে আছি কী দেবো। হঠাৎ মনে পড়লে আরে ফ্রিজে তো বিটরুট আছে, তাই বানিয়ে দিই একটু বিটরুট টিক্কি। আলুটাকে মাইক্রোওভেনে সেদ্ধ বসিয়ে দিলাম, যেরকম আমি সেদ্ধ করি মাইক্রোওভেনে। আর বিটরুট আর গাজরটাকে পিল করে নিলাম, নিয়ে এবারে ভালো করে গ্রেট করে নেব বিটরুট আর গাজরটাকে। বিটরুট আর ক্যারেটটা গ্রেট করা হয়ে গেছে, এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই স্কিনটা পিল করে নিলাম। আর অ্যাড করে দিলাম বেশ খানিকটা বেসন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, একটু ভাজা মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এদিকে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর কমেন্ট করবেন। আর একটু নিয়ে নিলাম সাদা তিল, এবারে টিক্কি করে নিলাম, করে সাদা তিলের একটু কোটিং করে একটু হোয়াইট অয়েল দিয়ে ওটাকে ভেজে নিলাম। হয়ে গেল আমার বিটরুট টিক্কি। কি খুব সিম্পল না এটা করা? দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ব্লগে। পাশে থাকবেন, সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই।